তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। শ্রী শ্রী ভগবদ্গীতা। শ্রী শ্রী ভগবদ্গীতা। ওম তৎসৎ। শ্রী শ্রী ভগবদ্গীতা। গীতার মঙ্গলচরণ পার্থে প্রভুতে শ্রীকৃষ্ণ জগত কারণ কুরুক্ষেত্রে গীতাশাস্ত্র করেন কীর্তন। বেহেশতা করলেন ভারত প্রকাশ কবিত্র আশ্রয় আমার প্রয়াস আশ্রিত কল্পতরু দেবী কি নন্দন কৃপা করো মোর কৃপায় লোকন। গীতার উদ্দেশ্য তুমি সর্বত্র সার অনুবেদে আমি কার্তিক কুমার। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো নমঃ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যদি কর্মে অপেক্ষা জ্ঞান বড় হয় তবে তুমি আমাকে যুদ্ধ করিতেছ বলিতেছ কেন? তোমার দুই প্রকার কথা আমার মন মোহিত হইতেছে, যে পথটি আমার পক্ষে মঙ্গলজনক হবে তাহা বলো। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, হে অর্জুন, জ্ঞানীদের জন্য জ্ঞান, কর্মীদের জন্য কর্মী, এই দুই প্রকার নিষ্ঠা কথা তোমাকে পূর্বেও বলেছিলাম। কর্ম না করিলে কেহ কর্মবন্ধন হইতে মুক্ত হইতে পারে না। কর্ম ত্যাগ করিলে সিদ্ধি লাভ হয় না। কর্ম না করিয়া কেহ ক্ষণকাল থাকিতে পারে না। জীব প্রকৃতিভাবে কাজ করিতে বাধ্য হয়। যে ব্যক্তি ইন্দ্র সংযম রাখিয়া বিষয় চিন্তা করে সে সকল তাহাদেরকে মিথ্যাচারী বলিয়া থাকে। হে অর্জুন, যে ব্যক্তি ইন্দ্র সংযত অথচ যিনি কলাহঙ্কার নহে, সেই কর্মযোগী প্রশংসা পাত্র। সর্বদাই কর্ম করিবে। শরীর রক্ষার জন্য কর্ম করা প্রয়োজন। হে অর্জুন, আসক্তি ত্যাগ করো, ভগবানের প্রীতির জন্য কর্ম করো, নতুবা বন্ধন ঘটিবে। কর্ম দেবেশ্বী, ব্রহ্মা হইতে বেদের সৃষ্টি। সর্বব্যাপী ব্রহ্মা যজ্ঞের প্রতিষ্ঠা থাকে। যে ব্যক্তি কর্মে অনুষ্ঠান করে না সে পাপী, ইন্দ্রিয়ে আসক্ত, তার জীবন বৃথা। যে ব্যক্তি আত্মাতে সন্তুষ্ট থাকে তার কর্তব্য বলিয়া কিছুই থাকে না। সে ব্যক্তি কর্মে বা অকর্মে পাপ পুণ্য কিছু হয় না। সেই ব্যক্তি সিদ্ধি লাভের জন্য অন্য আশ্রয় নিতে চান না। 18 নম্বর অধ্যায় 18 নম্বর শ্লোক। নমস্কার। হরে কৃষ্ণ। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিপত্তা, ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবলী, ত্রিসন্ধ্যা, মুক্তিগিনী, অর্ধমতা, স্কন্দনা, ভগগ্নি, বেদত্রী, পরমান্না, তদার্থ জ্ঞানাঞ্জলি। ওম তৎসৎ। কৃষ্ণ। শ্রী শ্রী ভগবদ্গীতা মহাত্ম্য সমাপ্ত। হরে কৃষ্ণ।